আসসালামু আলাইকুম সবাইকে। উত্তরাধিকার সূত্রে একগুচ্ছ চাবি পেয়েছিলাম। লম্বা, মোটা, বেঁটে সবগুলো চাবি কোনো না কোনো তালা খুলতে ব্যবহার করা হয়। আস্তে আস্তে বড় হয়েছি, সেই দায়িত্বের চাবিগুলো দিয়ে আমি একটার পর একটা তালা খোলার চেষ্টা করেছি। তালা আর খুলতে পারছি না। অনেক চেষ্টা করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরে আসি। এগুলো দেখে মা খুব হাসেন এবং বলেন, তোর বাবাকে দিয়েও এসব চাবি খোলা যেত না। শুনেছি তার বাবাকে দিয়ে নাকি খোলা যেত। আসলে এই চাবিগুলো আসলে কোনো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এগুলো আসলে সততা, নিষ্ঠা এবং যুক্তিতর্কের দ্বারা যুক্তিতর্কের চাবি, যেগুলো দিয়ে সততা, নিষ্ঠা, যুক্তিতর্ক দিয়ে সেই তালাগুলো খোলা যায়। এখনকার যুগে তো আর এইসব মানুষ পাওয়া যায় না, বা সেই যুগ আর নেই, যার কারণে এই সততা, নিষ্ঠার যুক্তিতর্ক ও মানুষের মধ্যে নেই, যার কারণে তালাগুলো খোলা যাচ্ছে না। তবে তুই এসব ফেলে দিস না, তুই তোর পরবর্তী প্রজন্ম বা তোর ছেলে মেয়েকে দিয়ে যাস। হয়তো তাদের দ্বারা, তাদের তোর কোনো কোনো সন্তান দ্বারা এই চাবি খুলতে পারে, কাজেই তাদেরকে দিয়ে যাস। আসলে সুনীল চৌধুরী, সলিল চৌধুরী যে নাম, সলিল চৌধুরী, তার একগুচ্ছ চাবি কবিতার মাধ্যমে পুরো মানব জীবনের একটা সাইড তুলে ধরেছেন, যেটা আমাদের সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং সঠিক যুক্তিতর্কের দ্বারা ওই চাবিগুলোর প্রত্যেকই আর কি তর্কের দ্বারা আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি বা সঠিক পথে চলতে পারি। এবং এইসব সততা, যুক্তি এবং পরিশ্রম দ্বারা আমরা আল্লাহ পাকের কাছেও প্রিয় হতে পারি এবং তিনি আমাদেরকে রহমত দান করতে পারেন। তো আসলে আমাদেরকে এখনকার যুগে আসলে খুব কঠিন হয়ে গেছে এই ধরনের সততা, যুক্তি এবং পরিশ্রম দিয়ে কাজ করার। এখনকার যুগটা আগের মতো নেই, কিন্তু তারপরও আমাদেরকে আসলে ট্রাই করতে হবে, কারণ সেই যুগ নেই বলেই কিন্তু আজকালকার সমাজটা এত গর্হিত কাজ করতেছে, এত নিচে নেমে গেছে মানুষজন। যদি সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং সাথে ভালো কাজের যেই জিনিসগুলো, এগুলো যদি আমাদের মধ্যে থাকতো বা মানবিকতা, তাহলে আমরা আসলে আগের মানুষদের মতো খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। ধন্যবাদ সবাইকে। তো সলিল চৌধুরীর এই একগুচ্ছ চাবি কবিতাটি কেমন লাগলো জানাবেন আমাকে। সবাইকে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ।